আপনি যদি ডিস্ট্রিবিউটরের সাথে সম্পর্ক ভালো রাখেন না, তাহলে ডিস্ট্রিবিউটর অনেক সময় আপনাকে কী ফ্রি অফার আছে সেগুলোও বলে দেয়। যেমন আমার এই ডিস্ট্রিবিউটরের সাথে সম্পর্ক ভালো আছে, তাই জন্যে আমাকে তিনি বললেন যে 2টো অফার এসছে কোলগেটের। একটাতে 12টা কিনলে একটা ফ্রি, আরেকটাতে নর্মালি মানে 12টা কিনলে কোনো ফ্রি না। তো আমাকে বলল যে তুমি যদি 12টা কিনলে একটা ফ্রি কেনো তাহলে শুধু 5 টাকা বেশি খরচ পড়বে, কিন্তু তার বিনিময়ে তুমি একটা 20 টাকার পেস্ট পেয়ে যাচ্ছ। তো এটা তো আমার জন্য খুব ভালো একটা উইন সিচুয়েশান। কারণ আমি মাত্র 5 টাকা বেশি খরচ করলে একটা 20 টাকার ম্যাক্স ফ্রেশ পেয়ে যাচ্ছি, তাই না? এখানে আমার দেখতে হবে 15 টাকা সেভ হচ্ছে, আর দ্বিতীয় কেসে 15 টাকা সেভ হচ্ছে না। অ্যাকচুয়ালি আমার তো এই পুরো সেটটা 1 মাসে বিক্রি হয়ে যায়। আর এটার সাথে ম্যাক্স ফ্রেশ একটা ফ্রি পেয়েছি। যদিও দেওয়ার কথা ছিল হচ্ছে কোলগেটের স্ট্রং টিথ, কিন্তু কখনো বললাম যে ডিস্ট্রিবিউটরের সাথে যদি সম্পর্ক ভালো থাকে তাহলে অন্যান্য পেস্টও দিয়ে দেয়। এটা মোটামুটি 12টা থাকে। 12টা থাকে। আর আমি দেখেছি যে সবথেকে বেশি আমার যে পেস্টটা এখন বিক্রি হচ্ছে সেটা হচ্ছে কোলগেটের স্ট্রং টিথ। ডাবর একসময় বিক্রি হতো, তারপরে পেপসোডেন্টও বিক্রি হয়েছে, দন্তকান্তিও মাঝে উঠেছে, কিন্তু কোলগেটকে কিন্তু কেউ হারাতে পারেনি। কোলগেটের স্ট্রং টিথ বলুন, ম্যাক্স ফ্রেশ বলুন, সব কিছুতে কোলগেটই এখনও অবধি সবচাইতে বেশি বিক্রিত পেস্ট। কিন্তু আমার কি ভালো লাগে কোলগেট? না, আমি ব্যক্তিগতভাবে কোলগেটকে অতটা ভালোবাসি না। আমি ব্যক্তিগতভাবে পতঞ্জলি পেস্টটা বেশি ইউজ করি, কারণ এই পেস্টটা আমার দাঁতের জন্য বেশ ভালো স্যুট করেছে। পতঞ্জলি পেস্টটা ইউজ করার পর আমার দাঁতটা যেন আরও বেশি করে মানে সাদা লাগছে। আমার মুখে দুর্গন্ধও অতটা থাকে না। যদিও পতঞ্জলির থেকেও আরও বেটার অনেক পেস্ট আছে, কিন্তু ইকোনমিক্যালি যদি দেখি, মানে মধ্যবিত্তের জন্য যারা অত দামি দামি টুথপেস্ট অ্যাফোর্ড করতে পারে না, তারা চায় যে অল্প টাকাতে একটা ভালো কোনো টুথপেস্টের উপর ইনভেস্ট করতে, তাদের জন্য আমি অবশ্যই বলি যে পতঞ্জলি ইউজ করতে পারেন। ডাবরেরও আজকাল অনেক একটা বেরিয়েছে দন্তরক্ষক, ওটাও খুব ভালো করেছে, ওটাও ইউজ করতে পারেন। অবশ্য দন্তরক্ষকটা একটু ঝাল আছে, তো সেটার জন্য অনেকে বলে যে দন্তরক্ষকটা আমি ইউজ করব না, কারণ আমি দেখাচ্ছি দন্তরক্ষকটা কেমন। এই যে এটা হলো সেই দাঁতকান্তি যেটার কথা আমি বলছি, আর এই হচ্ছে সেই দাঁতরক্ষক। আমি এর আগে একটা ভিডিও রিভিউ করেছি যেখানে আমি দাঁতরক্ষক এবং দন্তকান্তির মধ্যে কোনটা বেশি ভালো আপনাকে বলেছি। সেই ভিডিওটা আমার চ্যানেলে ধূপকাঠি সরি কী বলছি টুথপেস্ট বলে যে প্লে লিস্টটা আছে সেখানে পেয়ে যাবেন। এটাও দাঁতরক্ষক, এটাও খুব ভালো করেছে ডাবার। কালারটা একই, এই যে দেখা যাচ্ছে ডাবরের দন্তরক্ষকের যে কালারটা আর দন্তকান্তির যে কালারটা সেটা প্রায় একই, ঠিক আছে? গন্ধটাও টেস্টটাও একই, শুধু পার্থক্য হচ্ছে দন্তকান্তিটা একটু মিষ্টি মিষ্টি আর দন্তরক্ষকটা একটু ঝাল ঝাল, কিন্তু কাজ ভালো করে কি দন্তকান্তিটা আমার বেশি মনে হচ্ছে একটু বেশি ভালো কাজ করে দন্তরক্ষকের তুলনায়। আর দামের দিক থেকেও দন্তরক্ষকের একটু সস্তা। এটা দুটো সেটটা পড়ে হচ্ছে 100 টাকা, মানে এক একটা 50 টাকা করে পড়ে। 50 টাকায় 150 গ্রাম করে পড়ছে, সরি 175 গ্রাম, তো সস্তায় পড়ছে। কিন্তু ওই যে বললাম একটু ঝাল, এই জন্য অনেকে পছন্দ করে না। তুলনায় দন্তকান্তিটা একটু বেশি দাম পড়ছে। দন্তকান্তিটার এই পুরো সেটটা নিয়েছে আমার 175 টাকা। মানে এখানে 200 আর 100 গ্রাম, 300 গ্রাম 175 টাকা মতো নিয়েছে, একটু বেশি দাম পড়েছে আমার। আর এখানে এটা 300 গ্রাম পড়ছে 100 টাকা, মানে 75 টাকা বেশি পড়েছে দন্তকান্তিটা। কিন্তু কোলগেটও অনেকে ইউজ করেন, তাই তাদের জন্য একটা ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও বানালাম। কেমন লাগলো নিচে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই খুশি হব। আগামীকাল আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হব। আজকের জন্য বিদায়।